গতকালকে আপনাদের ভাইয়া ক্ষেত থেকে সামান্য একটু পাট শাক নিয়ে আসছিল। এটা তো পাকছি, এটা আমি নিব, নিয়ে নিছি। দেখেন রংসে আমি তো দেখি নিয়ে এই যে মরিচ। এতগুলো শাক আমার ছাদ বাগানের, সহজ হইতো। মানে এই ডিমটা একটু মশলা দিয়ে হালকা একটু লবণ আর মরিচের গুঁড়া দিয়ে একটু মানে মিশিয়ে নিতেছি, ভালো করে ফাটিয়ে নিতেছি। এইভাবে ডিম ভাজি করে খেয়ে দেয়, মানে রুটি ভাজি খেয়ে দেখবেন যে টেস্ট। খুব সুন্দর একটা গ্রান আসতেছে, খুবই সুন্দর। মানে আমি এই মশলাটা দিলে একটু মানে অন্যরকম খাবার, মানে অন্যরকম খেতে লাগে। একটা এর বেশি কি লাগে? দেখেন খাবার টেবিল ওরা খেয়ে কি অবস্থা করে রেখে গেছে, কলা চুলকা কাটা কুটা কি। নাস্তা খাওয়া শেষ করে ছাদে যাব। ছাদে চলে যাই শাক আনতে। আজকে শাক এনে রান্না করব। আমি মনে হয় 15 দিন পর ছাদে আসছি। ছাদের এই অবস্থা দেখেন, একটু দেখাই। এই যে আমগুলো পেকে যাবে, পাকবে একদম, মানে হয়ে গেছে যে কালারটা, মাশাল্লাহ। আমার মনে হয় এখনই পেকে গেছে এরকম। এটা তো পাকছি, এটা আমি নিব, নিয়ে নিছি। দেখেন রংসে, ও সব আমি কিনছে, মানে গরমে মনে হয় এমন হচ্ছে অবস্থা। দুইটা আমি নিয়ে নিলাম, এই দুইটা আমি কেটে খাবো। সাথে যে দেখেন এই অবস্থা ছাদের। পানি জমে গেছে এখানে। এই আগাগুলো আবার লাগানো যাবে, কেটে নিয়ে। তো শাকগুলো নিয়ে নেবো, এই শাকগুলো নষ্ট হয়ে যাবে, খালি খালি শাকগুলো নষ্ট করে কোনো লাভ নেই। দেখেন কি অবস্থা, মাশাল্লাহ, এত বড় শাক। একদম সব শাকগুলো নিয়ে নিব।
এই ডাঁটাগুলো শাকও নিয়ে ডাঁটাগুলো লাগাই দিয়ে যাবো। এগুলো এখানেই লাগাই দিব। তো নিয়ে নিয়েছি, ছাদটা আসলে পরিষ্কার করা লাগবে। দেখেন কি অবস্থা, এই যে এতগুলো শাক, মাশাআল্লাহ এতগুলো শাক আমার ছাদ বাগানের। কারণ এটা ছাদে রান্না হয় না, খালি রাইখা তো কোনো লাভ নেই। এটা একটু করে দেই যাতে বৃষ্টি শুকায়। ভেঙেও গেছে, তো এই যে ভেঙে দিলাম। আমার মায়ের হাতে চুলা, একটু শুকাইলে মাটিটা ভেঙে গাছে দিয়ে দিব একদম। মানে ফাঁস গোবর আনছে যে আপনাদের ভাইয়া, তো ফাঁস গোবর দিয়ে দিব। আর এখানে যে ডাটা বানা হয়েছে আবারও, মানে ডাটা একবার খাইছি, খেয়ে আবার এই যে লাগানো হয়েছে, এইগুলা সুন্দর হইতে আছে আর কি। আর এই যে মাটির মানে তৈলের বোতলগুলো, এইগুলোতে ওই যে অ্যালোভেরা গাছ উঠে লাগাবো, তারপর ফুল গাছ লাগাবো উঠে উঠে সুন্দর করে। আর পুদিনা পাতা আনবো, পুদিনা আমার খুবই পছন্দ, পুদিনা পাতা, তো ওইগুলো আনবো। আর এই যে চুলা ভেঙে সুন্দর করে এখানে বরবটির চারা লাগানো হয়েছিল, দেখেন কত সুন্দর বরবটির চারা। এটাও কিন্তু সুন্দর উঠছে, এগুলো তুলে তুলে লাগাইতে হবে। মরিচ গাছ তো দেখলে নেই, তো চলেন বাসায় যাই, বাসায় গিয়ে রান্না বান্না করতে হবে। আমার ফুল গাছগুলো সুন্দর করে তুলে তুলে মানে কেটে কেটে লাগাইতে হবে, মাটি ফালাই একদম মিশাই, আবার ফাঁস গোবর তারপর লাগাইতে হবে। এই যে মাটি কত জায়গায় এনে রাখছিলাম, যে মাটি, কারণ বর্ষা সিজনে তো আর মাটি পাওয়া যাবে না। তো নিচে নেমে গেছি, এখন শাকগুলো সুন্দর করে একটু, মানে শাকগুলো একদম পরিষ্কারই, কিন্তু তারপর একটু বেছে নিতে হয়, যেটা আর কি নিয়ম। ছুরিটা সরায় নেই, কারণ এটাতে আবার হাত কেটে যেতে পারে। এই ডাটাগুলো কিন্তু একদম নরম, দেখেন কত সুন্দর নরম। এগুলো আচ্ছা ধুয়ে নিই একবারে। নিচে যে দুটো আম নিয়েছিলাম আমার তো মনেই নেই। দুটো কাটবো, কেটে খাবো। এই শাক কিন্তু তারপর একটু ভালো করে ধুয়ে না দিলে তো খাওয়া যাবে না। আর আমার শাক পাতে নিতে অনেক ভালো করে দিতে হয়, তা নাহলে আমি খেতে পারি না। আর অন্য আমার ছেলেরা খুব সুন্দর পারে। সহজই তো। এইটা জোনায়েদ নিয়ে গেছিল এই ছুরিটা, পরে আবার দিয়ে গেছে। কাটতে না পারলে মানে ব্যবহার করি না, কাটতে জানবো কী হয়, ব্যবহার করলে না কাটতে জানবো। মানে তাড়াহুড়োর কাজের জন্য এগুলো না, এগুলো এলো ঠান্ডা মাথায় কাজের জন্য। এটুকু হয়েছে, এতে আমার হয়ে যাবে একার জন্য। লবণ, একটু চিনি, চিনি ছাড়া আম্মাকে খাওয়া যায় না।
এত টক তো কাঁচামরিচ দিয়ে কোনো রকম বানিয়ে খাবো। আম মাখা খেতে কার না ভালো লাগে, কাঁচা আম সিজন প্রায় শেষের দিকে কাঁচা আমের। তো এদিক দিয়ে আম মাখা খেয়ে আমি আর কোনো ভিডিও নেওয়ার সুযোগ পাইনি, কারণ চলে গেছি রান্নাঘরে। তো রান্না করার জন্য এদিকে দেখেন এখানে কিন্তু পাট শাক দিয়ে ডাল রান্না করা হয়েছে। আমার খুবই খুবই পছন্দের এই খাবারটা। আর সাথে পুঁই শাক দিয়ে আলু দিয়ে কাচকি শুটকি দিয়ে রান্না করছি। আপনাদের ভাইয়ার খুব পছন্দ এইভাবে পুঁই শাক রান্না করা। আর জাবের মাহাদি আবার বলছে যে কাঁঠালের বিচি ভর্তা করার জন্য, তো ওর জন্য আবার কাঁঠালের বিচি ভর্তা করছি। তো জাবের মাহাদি নিজেই কিন্তু উপরের যে সিলকাটা ছিল সেটা পরিষ্কার করে দিছে। তো এইভাবেই ভর্তাগুলো করে নিতেছি। তো এই ফাঁকে আমি কয়েকটা মিষ্টি আপুর কমেন্ট পড়ে নিব। তো আজকে একটা নতুন আপুর কমেন্ট পড়ব। ফার্স্ট উনি কমেন্ট করছে আমার আইডিতে, তো সেটা হলো ইশরাত মিম ডেইলি ব্লগস থেকে। এই আপুটা কমেন্ট করছে, আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। এমন আন্তরিক কন্টেন্ট আজকাল খুব কম দেখা যায়। আপনার ভিডিওটা দেখে মনটা ভালো হয়ে গেল। এমন সুন্দর কাজ চালিয়ে যান। আজকেই প্রথম আপনার চ্যানেলটা দেখলাম, এত সুন্দর কন্টেন্ট দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। সাবস্ক্রাইব না করে পারলাম না। আগামী দিনের ভিডিওগুলোর জন্য অপেক্ষা রইলাম। অবশ্যই আপু অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। সব সময় ইনশাল্লাহ থাকবেন এভাবে আমার সাথে। তো আরেকটা মিষ্টি আপুর কমেন্ট পড়ে নেই, সেটা হলো তামজিদের আম্মু ব্লগ থেকে। তামজিদের আম্মু এই চ্যানেল থেকে আপু কমেন্ট করেছে, আপু পরিবেশটা খুব সুন্দর, মাশাআল্লাহ, বাবুদের জন্য খাবার নিয়ে আসলা। বাচ্চাদের চিপসের অবস্থা এমনই, সব মিলিয়ে ব্লগটি অসাধারণ হয়েছে আপু। তো আপু অনেক ধন্যবাদ তোমাকে, অনেক অনেক ভালোবাসা রইল তোমার জন্য। তো যারাই আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর যারা নতুন বন্ধু আছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।